রাম নারায়ণ রাম। মানুষ পৃথিবীতে বাস করে, তবে মানুষ কোথা থেকে এসেছে এটি একটি বড় প্রশ্ন। আসলে মানুষের আত্মা প্রথমে মহাকাশে ঘুরতে থাকে, সূর্যের সাথে তারপর মিলে যায়। এরপর একজন ব্যক্তি জল, বায়ু, গাছপালা হয়ে জন্মগ্রহণ করেন। পরে পিতামাতার রক্ত থেকে জন্ম হয়। এর অর্থ হলো মানুষের প্রথম মা বাবা হলেন মহাকাশ, অর্থাৎ মহাকাশ থেকেই জন্ম। তবে মানুষ আজ এসব কিছু ভুলে গেছে। মানুষের জীবনে এবং সমাজে এর কোনো মূল্য নেই। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। একটি পাখি একটি লাইট পোস্টের ওপর তার বাসা তৈরি করেছিল, যা মানুষ জলের ফোয়ারা দিয়ে ভেঙে দেয়। পাখিটি ফিরে এসে তার ভাঙা বাসা দেখে দুঃখ পায় এবং মহাকাশের দিকে চেয়ে চেয়ে কাঁদতে থাকে। তারপর অন্য একদল মানুষ এই পাখিটিকে সাহায্য করতে আসে। পাখিটির জন্য একটি নতুন বাসা তৈরি করে তোলে। পাখি আবার সেই বাসায় বসবাস শুরু করে। পাখি জানে মহাকাশে সবকিছু, অথচ মানুষ জানে না। মানুষের বুদ্ধি রয়েছে, তারা শিক্ষিত, তারা বুদ্ধিমান, তারা সব কিছু করতে পারে, তারা যে কারো ভালো বা মন্দ করতে পারে, তাদের এই অধিকার ও ক্ষমতা রয়েছে। তবে সূর্যের মানুষের মতো এই অধিকার বা ক্ষমতা নেই। যদি কোনো ব্যক্তি খারাপ কিছু করে তবে সে মরবে। পৃথিবীর প্রত্যেক ব্যক্তি তার সাথে সাথে মারা পড়বে। মহাকাশ হলো মানুষের পিতামাতা। মহাকাশে রয়েছে অগণিত তারা, গ্রহ, নক্ষত্র মণ্ডল। পৃথিবীতে অনেক বিজ্ঞানী আছেন, তবে তারা মহাকাশে কতগুলি তারা, নক্ষত্র রয়েছে তা বলতে সক্ষম হবেন না। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে এই মহাকাশের তারা, নক্ষত্রকে গণনা করতে পারেন। সমুদ্রের বালিতে যে অসংখ্য বালিকণা রয়েছে তা কি গণনা করা যায়? মহাকাশে যা কিছু দেখা যায় তা সবই মহাকাশের ভিতরেই রয়েছে। সমস্ত নক্ষত্র মণ্ডলগুলি ছোট বীজের আকারে ছিল, খুব ক্ষুদ্র রূপে জন্মগ্রহণ করেছিল, এখন অনেক বড় হয়েছে। সূর্যও একদিন ছোট ছিল, তবে এখন এটি আকারে অনেক বড়। মহাকাশ যে এই সৃষ্টিকে জন্ম দিয়েছে, আজ তার কোনো মূল্য নেই। মহাকাশে যে সমস্ত তারা এবং নক্ষত্র মণ্ডল রয়েছে, সেসব জায়গায় মানুষের দেহ ছেড়ে মানুষ যেতে পারে, আবার ফিরেও আসতে পারে। মানুষের জন্ম দেওয়া মহাকাশকে আপনি গড, ঈশ্বর যা কিছু বলতে পারেন। যার যা আসল নাম রয়েছে তাকে সেই নাম দিয়ে ডাকা যেতে পারে। যাকে মানুষ গড, ঈশ্বর বলে তা তাঁর আসল নাম নয়। মানুষের মাধ্যমে নির্মিত মন্দিরগুলিও গুরুত্ব দেয়, কিন্তু মানুষ কোনো গুরুত্ব দেয় না। মহাকাশ মানুষ, গাছপালা, পশু পাখি সকলের পিতামাতা। তাই মানুষকে মহাকাশকে মনে রেখে চলা উচিত। মানুষের পৃথিবীতে আসা কয়েক লক্ষ বছর হয়ে গেছে, তবে আসল পিতামাতার নাম কেউ কি জানে? তিনি রাম নারায়ণ রাম। এ রাম দশরথের পুত্র রাম নয়, মহাকাশের নাম রাম। মহাকাশ মানুষের জন্য সবকিছু। ঈশ্বরের তৈরি করা কিছুই কি ঠিক নয়? আর মানুষের দ্বারা তৈরি করা সব কিছু ঠিক? পৃথিবীর সমস্ত সমস্যার কারণ হলো ব্যক্তি মালিকানা। এসবের সংশোধন প্রয়োজন।
ব্যক্তি মালিকানা, ধর্ম, শিক্ষা, রাজনৈতিক দল এসবের কোনো প্রয়োজন নেই, আমাদের মহাগুরু বলেছেন। সমস্ত মানুষের ভালো মন্দ বুঝে তবুও মানুষ খারাপ কাজ করে। যে ব্যক্তি বলে যে আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন, তিনি মিথ্যা কথা বলেন। প্রত্যেক ব্যক্তি ভুল করেন, তার ইচ্ছাকৃত ভাবেই করেন। অন্তরাত্মাও মানা করে, তবুও মানুষ অহংকারে এসব ভুল করে। তারপরে তিনি বলেন যে ভুল হয়ে গেছে। তিনি ইচ্ছাকৃত ভাবে ভুল করেন, তার শাস্তি পাওয়া উচিত। তাই যে কারণে পৃথিবীতে ব্যক্তি মালিকানা থাকা উচিত নয়, এসবের কিছু প্রয়োজন নেই। মানুষের তৈরি সংবিধান, রাজনৈতিক দল, ধর্ম এবং মানুষ দ্বারা তৈরি সবকিছুকে বর্জন করা উচিত। একজন ব্যক্তি কিভাবে ধনী হন, তাকে কারা সহায়তা করে? রাজনৈতিক দল এবং সংবিধান। এই সমস্ত কিছু অপসারণ করা উচিত। আগের মতো রাজার শাসন ব্যবস্থা হওয়া উচিত। প্রকৃতির নিয়ম শৃঙ্খলা থাকা উচিত। মৃত্যুর পরে কোনো ব্যক্তি তার ভুল স্বীকার করেন না এবং অন্যকে বলেন না যে আপনি এটি করবেন না। যত তাড়াতাড়ি সম্ভব এসবেরই শেষ হওয়া উচিত। এছাড়াও প্রত্যেকেরই রাম নারায়ণ রাম নামের সাথে সংযুক্ত হওয়া উচিত।